আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আল ওয়াহদাতু কুওয়াহ ওয়াত তাফাররুকু দাফ। ঐক্যবদ্ধতায় শক্তি এবং বিভাজনে দুর্বলতা বা পরাজয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন এমন একটি সৃষ্টি জাতি যারা ঐক্যবদ্ধভাবে জীবনযাপন করতে হয়, একাকী কেউ জীবনযাপন করতে পারে না। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জীবনযাপনের দিক নির্দেশনা বাতলিয়ে দিয়েছেন। আমরা যতদিন ঐক্যবদ্ধভাবে জীবনযাপন করব ততদিন আমাদের শক্তি প্রভাব বিস্তার করবে। আর যখন আমরা ইখতিলাফ করব, বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাব, তখন আমাদের আর কোনো শক্তি থাকবে না, পাওয়ার থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া মান ইউশাকিকির রাসূল মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিনা নুওয়াল্লিহি মা তাওয়াল্লা। এবং যে ব্যক্তি রাসূলের অবাধ্য হয় অথচ আমি তাকে সুস্পষ্টভাবে হেদায়েত বর্ণনা করে দিয়েছি, এবং সে মুমিনদের ব্যতিরেকে নিজের মতাদর্শ অনুসরণ করে মুমিনদের রাস্তা ছেড়ে দিয়ে নিজের মতো চলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, আমি তাকে সেদিকেই যেতে দিই যেদিকে সে যেতে চায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্রয় বলেন, ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা আল্লাহর রজুতে ঐক্যবদ্ধভাবে ধারণ করো এবং বিভক্ত হইও না। হাবলুল্লাহ সেটা কি আমাদের জানতে হবে। আল্লাহ তাআলা যে আল্লাহর রশিতে বা আল্লাহর রজুতে ধারণ করার জন্য বলছেন সেটি হচ্ছে আল কোরআন, এবং বলা হয়েছে আল ইসলাম, এবং বলা হয়েছে আর রাসূল। আর প্রত্যেকটি সঠিক। আল ইতিসামের অর্থ হলো আত-তামাসসুক, ইতাসমু বিহাবলিল্লাহ, আল্লাহর রজুতে আল্লাহর রশিতে ধারণ করো, শক্তভাবে মজবুত হাতে ধারণ করো। মানুষ এই দুনিয়াতে শান্তি অশান্তি, সুখ ভয় এবং প্রশান্তির সাথে জীবনযাপন করতে সর্বদাই দিন কাটিয়ে যায়। সে যখন আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহর কোরআনকে ধারণ করে, রাসূলের সুন্নতকে ধারণ করে, তখন তার এই হাহাকার দূর হয়ে যায়। তার মধ্যে কোনো রকম হাহাকার থাকে না যখন সে আল্লাহর দিকে ফিরে আসে, রাসূলের দিকে ফিরে আসে, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করে। আর তাতেই বিশাল বড় কল্যাণ রয়েছে। মানুষকে ঐক্যবদ্ধ করতে হলে কোরআন এবং সুন্নাহর বাহিরে অন্য কোনো কষ্টিপাতর পাওয়া যায় না যেটার মধ্যে মানুষ ঐক্যবদ্ধভাবে জীবনযাপন করতে পারবে। আমরা সবাই একমত পোষণ করি যে কোরআন এবং সুন্নাহই হচ্ছে মানুষের ঐক্যের একটা মূল উৎস। সেদিকে আমাদেরকে ফিরে আসতে হবে, আর সেটাতেই মানুষের জন্য কল্যাণ রয়েছে। আর সেই দুটি জিনিসই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য রেখে গিয়েছেন। অতএব আসুন, আমরা যদি শান্তি চাই, নিরাপত্তা চাই, যদি সুখ চাই, তাহলে কোরআন এবং সুন্নাহ আঁকড়ে ধরি, আল্লাহ এবং তার রাসূল প্রদত্ত জীবনযাপন করি। সেদিকে আমরা অগ্রসর হয়ে আল্লাহ তাআলা আমাদেরকে শান্তি দান করবেন, দুনিয়াতে আখিরাতে মুক্তি দান করবেন। হাদা ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।